বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের সাম্প্রতিক গ্রেপ্তার ও তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘিরে রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এক সময়ের দাপুটে এই সাংবাদিক নেতাকে কারাগারে দুর্বল ও ভেঙে পড়া অবস্থায় দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। যে মানুষটি একাধিকবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার এমন পরিণতি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা শওকত মাহমুদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলের পঞ্চম কাউন্সিলে চেয়ারপারসনের উপদেষ্টা এবং ষষ্ঠ কাউন্সিলে ভাইস চেয়ারম্যান পদে উন্নীত হন। 2018 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন এবং একজন প্রভাবশালী সাংবাদিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তবে 2018 সালের পর তার রাজনৈতিক অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যায়। দলীয় মনোনয়ন না পাওয়া এবং পরবর্তী সময়ে নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি দলীয় অবস্থানের বাইরে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং সরকার ঘনিষ্ঠ মহলের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে 2 দফা শোকজ করা হয় এবং শেষ পর্যন্ত 23 সালে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কারের পেছনে তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপ, শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ছিল। বিশেষ করে মুক্তিযোদ্ধা দল, পেশাজীবী পরিষদ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার ভূমিকা এবং কিছু ব্যক্তির সঙ্গে যৌথভাবে সরকার বিরোধী কর্মসূচি নিয়ে দলের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছিল। সাম্প্রতিক সময়ে সন্ত্রাস বিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক অঙ্গনে খুব বেশি প্রতিক্রিয়া দেখা যায়নি, যা অনেকের কাছে বিস্ময়ের বিষয়। একসময় তিনি সাংবাদিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতেন। তার গ্রেপ্তার ইস্যুটি তুলনামূলকভাবে নীরবতার মধ্যেই থেকে গেছে। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়েও আলোচনা চলছে। কারাগারে থাকা অবস্থায় তাকে অনেকটাই ভেঙে পড়া ও অসুস্থ দেখাচ্ছে বলে জানা গেছে। এই দৃশ্য অনেক পুরনো সহকর্মী এবং অনুসারীদের আবেগাপ্লুত করছে। কেউ কেউ এটিকে সময়ের নির্মম পরিণতি হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন বলেও মনে করছেন। শওকত মাহমুদের এই ঘটনা একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। প্রথমত, একজন জনপরিচিত ব্যক্তির প্রতিটি পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ এবং তা কিভাবে তার ব্যক্তিগত ও পেশাগত ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, এই বিষয়টি সামনে এনেছে। দ্বিতীয়ত, সাংবাদিকতা ও রাজনীতি দুই ক্ষেত্রে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও নৈতিকতার গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। এছাড়া তার গ্রেপ্তার আইনের শাসন এবং ন্যায় বিচার নিয়েও প্রশ্ন ও আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন আইনের দৃষ্টিতে সবাই সমান, এই নীতির প্রতিফলন হিসেবেই তার গ্রেপ্তারকে দেখা উচিত। অন্যদিকে একটি অংশ মনে করছে তার অতীত অবদান ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাকে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এদিকে বিএনপির ভেতরেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে। দলের কিছু নেতাকর্মী মনে করছেন, যেহেতু তিনি ইতিমধ্যে দল থেকে বহিষ্কৃত এবং বর্তমান পরিস্থিতিতে রয়েছেন, তাই তাকে নতুন করে দলীয়ভাবে কঠোর শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, বরং বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত। সব মিলিয়ে শওকত মাহমুদের গ্রেপ্তার ও বর্তমান অবস্থা বাংলাদেশের রাজনীতি ও গণমাধ্যমের জটিল বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। এটি শুধু ব্যক্তির গল্প নয়, বরং ক্ষমতা, দায়িত্ব, নৈতিকতা এবং সময়ের পরিবর্তনের একটি প্রতিচ্ছবি, যা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে সংশ্লিষ্ট সবার জন্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।